সুন্দর লাগছে না? এই দেখুন পুরো একদম গোলাপ ফুলের মতো না পিঠেগুলো, কি দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু পিঠেগুলো। এরকম দেখুন, এই যে নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটা ভিন্ন স্বাদের পিঠের রেসিপি নিয়ে। ভিন্ন স্বাদের বলবো না, ভিন্ন রকম দেখতে, দারুণ সুন্দর দেখতে একটা পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো তার জন্য দেখুন, আমি এখানে পিঠে বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটা সেদ্ধ চালের নয়, কিন্তু আতপ চালের গুঁড়ো। তো এই পিঠেটা আমি আতপ চালের গুঁড়ো দিয়েই বানাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। এতটা লাগবে না, যতটা প্রয়োজন ততটা নেবো। তো প্রথমেই আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। এবার আপনারা যদি বেশি পরিমাণে করেন সেই পরিমাপে জল দেবেন, আর যে যেরকম পরিমাপে করবেন সে সেরকম পরিমাপে জল দিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেছে, এরপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার দেখুন, এই জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, আর এইভাবে সমানে ঘাঁটতে থাকবো। দেখুন, সমস্ত চালের গুঁড়োটা কিন্তু মিশিয়ে দিয়েছি আমি জলের সাথে। এবার একটু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে উনুনের মধ্যেই রাখতে হবে। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিয়েছি। এরপর এটা হয়েছে কিনা বোঝার জন্য আমি দেখুন বাটিতে একটুখানি জল নিয়েছি। এই জলে এরকম করে হাতটা ডুবিয়ে এইভাবে দেখে নিতে হবে। দেখুন, হাতের মধ্যে কিন্তু একটু লাগেনি। এবার বুঝতে হবে যে হয়ে গেছে। আর তাছাড়াও দেখুন অটোমেটিক উঠে চলে আসছে। এইভাবেও বুঝতে পারবেন যে এটা ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, এরকম একটা বোর্ড নিয়েছি। এবার এই যে চালের যে ডোটা তৈরি করেছি, সেই চালের ডোটা আমি এর মধ্যে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, পুরো একদম আটা মাখার মতো হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন, যদি এইভাবে ডোটা তৈরি করা যায় না, পিঠেগুলো কিন্তু খুব নরম হয়। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। খুব বড় করার দরকার নেই, অল্প অল্প করে লেচি কেটে নেব। এবারে লেচিটাকে আমি বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে, চাপ দিয়ে বেললে কিন্তু ছিঁড়ে যাবে। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখুন, বেলে নিয়েছি। আর এই সাইডগুলো দেখছেন কীরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। আমি এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে গোল গোল করে আমি কেটে নেব। দেখুন, এখান থেকে গোল গোল করে কেটে নিয়েছি। আবার এগুলোকে আমি বেলে নেব। এইভাবে আগে সবগুলোকে বেলে নিই।
দেখুন এগুলো আমি এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর থেকে একটা করে এভাবে নিচ্ছি। নেওয়ার পরে এই ছুরির সাহায্যে আমি অল্প একটু একটু করে এগুলোকে সাইডগুলোকে কেটে নিচ্ছি। এই সাইডগুলোকে অল্প অল্প একটু একটু করে কেটে নিচ্ছি। এবার এই যে মাঝখানটা আছে, এই মাঝখানটায় আমি আগের থেকে একটু মানে নারকেলের পুর করে রেখেছিলাম। সেই নারকেলের পুরটাকে আমি এইভাবে গোল করে নিয়ে এই ঠিক মাঝখানটায় আমি বসিয়ে দিচ্ছি। এবার দেখুন এই যে একটা একটা করে কেটে নিয়েছি, এটা ঠিক এইভাবে আমি মুড়ে দেব। এই দেখুন এইভাবে আমি মুড়ে মুড়ে দিয়ে যাব। আর যদি দেখেন যে খুলে যাচ্ছে, অল্প একটুখানি জল দিয়ে আর এগুলোকে লাগিয়ে দিলেই লেগে যাবে। এইভাবে দেখুন, এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন কীরকম লাগছে দেখতে পিঠেগুলো, হ্যাঁ দারুণ লাগছে না দেখতে? পুরো একদম দেখুন পুরো গোলাপ ফুলের কুড়ির মতো না, দারুণ সুন্দর লাগছে। যদি না আটকা যায় তাহলে একটুখানি জল দিয়ে মানে এই সাইডগুলোতে একটু জল দিয়ে দেবেন, দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে দিলেই দেখবেন আটকে যাবে। এইভাবে এই দেখুন, এইভাবে এই দেখুন দেখুন কীরকম লাগছে। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে আগের থেকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর এগুলোকে আমি ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি থালাটা। কী সুন্দর স্টিম উঠছে দেখুন, হ্যাঁ স্টিমটা দেখো কী সুন্দর বেরোচ্ছে না? জলটা ভালো করে ফুটে গেছে বলে। এরপর আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 10 আমি ভাপিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুর ভরা গোলাপ পিঠের রেসিপি। তো পিঠেগুলো দেখেছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। স্বাদ একই রকম লাগবে, কিন্তু খালি দেখতেই যা একটু অন্যরকম। এই দেখুন কি সুন্দর লাগছে না? এই দেখুন পুরো একদম গোলাপ ফুলের মতো না পিঠেগুলো, কি দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু পিঠেগুলো। দেখুন
ভেঙে দেখাই ভেতরটা কীরকম হয়েছে। স্বভাবতই দেখতে খুব সুন্দর হয়েছে এবং ভেতরটা আমি যেভাবে মানে ডোটা বানালাম ওইভাবে ডো বানিয়ে পিঠে বানিয়ে দেখবেন একদম তুলতুলে নরম থাকবে। এই দেখুন, হ্যাঁ এই যে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। দুর্দান্ত খেতে হয়েছে পিঠেটা। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।